গরমে তৃপ্তি দেবে এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, একেবারে কোনো ঝামেলা নেই। এখানে আমি কতকগুলো ঝিঙে এরকম বড় বড় সাইজে কেটে নিয়েছি আর কতকগুলো আলু কেটে নিয়েছি। আপনারাও ঠিক এরকমভাবে কেটে নেবেন। এটা হচ্ছে মসুর ডালের পেস্ট। মসুর ডালের পেস্ট করে তার সাথে কালো জিরে, নুন একটুখানি দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এরপরে মসুর ডালের যে পেস্টটা করেছেন সেটা সর্ষের তেলে খুব ভালো করে এভাবে দিয়ে বড়া করে নেবেন। এই বড়াটাই হচ্ছে এর মেন উপকরণ। ব্যাস এইটুকুই, আর আমাদের বেশি কিছু লাগবে না। তো এইভাবে ভালো করে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। তো আমি এখানে যেভাবে দিচ্ছি সেভাবে করবেন। আর সবথেকে বড় কথা, মসুর ডালের পেস্টটা কিন্তু খুব জল জল করবেন না, একটুখানি গাঢ় করবেন। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে লাল লাল করে ভাজবেন। বেশ ভাজা বড়াগুলোকে এভাবে একটা পাত্রে তুলে রাখবেন। এরপর ওই তেলেই আমি এখানে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। ব্যাস এটাই, আমার আর কিছু লাগবে না। এরপরে কাটা এই যে আলু আর চিচিঙ্গা মানে ঝিঙে যেটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নিচ্ছি, কারণ দেখুন ঝিঙে থেকে কিন্তু জল ছেড়েছে। এরপর এখানে আমার লাগবে পোস্ত বাটা। ব্যাস, আর এখানে আর কোনো উপকরণ লাগবে না। পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবেন। তো এখানে পোস্ত বেটেছি যে মিক্সিতে, তার জলটা এখানে আমি অ্যাড করছি। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে জল দিতে হবে, কারণটা হচ্ছে এটা একটুখানি ঝোল ঝোল হবে, ততই কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো হবে। আর ফুটতেও একটু সময় লাগবে। দেখুন জলটা আমার অনেকটা কমে গেছে। তো এই সময় আমি এখানে যে ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবেন, স্বাদ মতো নুন দেবেন, আর যদি প্রয়োজন হয় একটুখানি চিনি দিতে পারেন। আর ঘিও কিন্তু পারলে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাস, এই রেসিপিটা একবার করে দেখুন।